সেই সঙ্গে নন্দিনী ম্যাডামকে একটি সুন্দর উত্তরীয়, সেই উত্তর দিয়ে বরণ করে নেবেন ছাত্রীকে। গুরুর কাছ থেকে পাওয়া এর থেকে বড় উপহার বোধহয় আর কিছু হয় না। একটু করতালি চাই সবার থেকে। সেই সঙ্গে একটি কথা আর কি বলবো, অর্চিস্মিতা উত্তরপাড়ার সঙ্গীত চক্রে আমার কাছে তবে থেকে নাচ শিখছে, যবে থেকে কটা নাচ শিখেছো এরকম জিজ্ঞেস, কটা দাঁত পড়েছে, কটা দাঁত উঠেছে, অত ছোটবেলা থেকেই পরিশ্রমী এবং সেই পরিশ্রমের অনেকেই পরিশ্রম করে, সবার কিন্তু সাফল্য আসে না। ওর একটা ছোট্ট সাফল্য এসছে, সিটিএসএস স্কলারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিসিআরটি থেকে ও পেয়েছে। আপনারা অনেক আশীর্বাদ করুন যেন জীবনে ও আরও এরকম অনেক সম্মান পায়। আর তার থেকেও বড় কথা, অনেক বছর ধরে এই নাচ যেন ওকে আনন্দ দেয় এবং আপনাদের আনন্দ দেয়। এই বছর উত্তরপাড়া সঙ্গীত চক্রের ৬২তম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হলো। এখানকার কথক নৃত্য বিভাগে আমি শিক্ষিকা হিসেবে আছি। আমি ডক্টর সুচরিতা দত্তঘাটা। এখানকার এই উত্তরপাড়ার পরিবেশ একটা সত্যি অভিনব, যে প্রাচীন সংস্কৃতিকে ধরে রাখার যে ঐতিহ্য, এখানে আমরা মানে অনেকটাই বেশি এখনকার এই জেনারেশনের মধ্যে, যেটা অন্য জায়গায় খুব কম দেখি। এখানে বাচ্চাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে অনেকটাই উৎসাহটা অনেকটা বেশি। আমার এদের দেখলে মনে হয়, এইখানকার সঙ্গীত নৃত্যের চর্চা দেখলে মনে হয় আগামী বহুদিন আমাদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত অনেক দিন টিকে থাকবে। এই আশাকে আমরা ছাড়বো না। মনে হয় যে হ্যাঁ, আমরা বলিউডের গানকে পেরিয়ে অনেকটা আগে আছি, আমরাই আগে আছি। হয়তো আমাদের অতটা গ্ল্যামার নেই, আমাদের পেছনে ক্যামেরা ছুটছে না, কিন্তু আমরা এই যে একটা এই শাস্ত্রীয় সঙ্গীতের বা নৃত্যের, তো সেই সাধনা করলে যে আনন্দ আমরা পাই, যে মোক্ষ আমরা লাভ করি, তো
সেইটা করে মনে হয় কোনো বাইরের জগতের এই চাপচিক্য এগুলো আমাদের স্পর্শই করে না। এ বড় সত্যি আনন্দের বিষয়। আর এখানকার পরিবেশ আমাদের একদমই অন্যরকম। আমার নাম ডক্টর সুচরিতা দত্ত ঘাটা। আমি একজন কথক নৃত্যশিল্পী। আমি এখানে শিক্ষিকা হিসেবে আছি।